আসসালামু আলাইকুম। তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি তৈরি করে দেখাবো রোগীদের জন্য খুবই হেলদি এবং খুবই মজার একটা রেসিপি, চিকেন ভেজিটেবল স্যুপ। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি প্লেন পানি নিয়েছি, প্রায় 2 লিটারের মতো হবে। আর চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন 1 পিস চিকেন দিয়ে দিলাম। 2টা টমেটো এভাবে কেটে নিয়েছি, একটা গাজরকে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন ফুল আঁচে এগুলো আমি 15 থেকে 20 মিনিট ভালো করে সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন এগুলো পানি থেকে ছেঁকে মাংস এবং সবজি সব আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব ভালো করে আমি ছেঁকে উঠিয়ে নিয়েছি। আর এই চিকেন স্টকটা আমি ফেলবো না, এটা আমার কাজে লাগবে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সবজিটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব আর মাংসটাকেও ঠান্ডা করে মাংসগুলো ছিঁড়ে নিব। তো দেখতে পাচ্ছেন সবজিটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। যে চিকেন স্টকটাতে আমি এটা ঢেলে দিলাম। সবজিটা যদি আপনি গোটা গোটা দেন, বাচ্চারা এটা খেতে চায় না, বেছে বেছে সবজিটা ফেলে দেয়। তা আপনি যদি এভাবে ব্লেন্ড করে দেন তাহলে আর ওরা বুঝতেই পারবে না যে এখানে সবজি দেওয়া হয়েছে। স্যুপটা ওরা পুরোটাই খেয়ে নিবে। আর চিকেনটাকে আমি এভাবে ছোট ছোট করে এভাবে ছিঁড়ে নিয়েছি। তো এটা আমি পুরোটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ। ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এটা অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিয়েছি। ফুল আঁচে 2-3 মিনিটের মতো ভালো করে এটা ফুটিয়ে নিব। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টা। আমি আবারও বলছি, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। যেহেতু রোগীর স্যুপ, এখানে আমি কোনো ভিনিগার, সয়া সস কোনো কিছুই অ্যাড করব না। এটা এরকমই থাকবে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে এবং টেস্টটাও খুব ভালো আসে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি ফার্মের মুরগি দিয়ে করেছি, আপনারা চাইলে দেশি মুরগি অথবা কবুতর দিয়েও এটা করতে পারেন। তো আমি বেশ ভালো করে আরো 2-3 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে 2টা ডিম নিয়েছি আর ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি। ভালো করে ফাটিয়ে এখন আমি এগুলো উপর থেকে এভাবে চিকন করে দিতে থাকবো আর সঙ্গে সঙ্গে চামচ দিয়ে নাড়াতে থাকবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এভাবে করে দিবেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ঘনত্ব আসছে আর ডিমগুলো খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে আর খেতেও এটা খুব ভালো লাগে। এখন আর খুব বেশি সময় ধরে এটা সিদ্ধ করব না, একটু নেড়ে চেড়ে আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। আমার স্যুপটা কমপ্লিট রেডি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। কেউ বুঝতে পারবে না আপনি এখানে সবজি ইউজ করেছেন। তো বাচ্চারা যখন ঘরে কেউ অসুস্থ থাকে আমি এই টেকনিকটা ইউজ করে থাকি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও উপকারে আসবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।